দেখো তাহলে আমরা কি করবো আজকে 9.1 এর উদাহরণ 9, 12, 13, 14, 15, 16, ঠিক আছে না? আচ্ছা এই অঙ্কগুলো করার জন্য কি করবা জানো, জাস্ট হচ্ছে গিয়া এই যে এই লসাগু করবা। কি করবা? লসাগু করবা। এর আগে আমরা সূত্রগুলো সব পড়াইছি না? সবগুলো মাথায় আছে না? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। কয়টা? 6টা। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। কজের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। আর কোসেকের সাথে কোসেকের সাথে সাইনের, কোটের সাথে টেনের, টেনের সাথে কট, ঠিক না? সেকের সাথে কস, কসের সাথে সেক, ঠিক আছে? তারপরে আরো 3টা সূত্র পড়াইছিলাম। সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে সমান কত? 1, ঠিক না? তারপরে সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে সমান কত? 1, ঠিক আছে? তারপরে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান 1। সবার মনে আছে না ইনশাআল্লাহ? আচ্ছা এখন দেখো আমরা উদাহরণ 9 করব। এখন উদাহরণ 9 সমাধান। দেখো এখানে বলছে কি, প্রমাণ করো যে 10a sec a + 1 মাইনাস sec a - 1 / 10 এর সমান কত? 0। সমান কত? 0। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো যে সমাধান লেফট হ্যান্ড সাইড সমান সমান sec a + 1 sec a - 1/10। এই আমি কি বললাম যে এরকম থাকলে কি করবা? লসাগু করে ফেলবা। কি বলবো? কি করবা? লসাগু করবা। তাহলে অবশ্যই সমান সমানের যে মাঝখানে বরাবর দাগ দিবা। দেখে যে সমান সমান দিছে না, এই যে এই দুইটার মাঝখানে বরাবর দাগ দিবা, তাহলে লাইনটা সোজা হবে। লাইনটা কি হবে? সোজা হবে। তাহলে এই যে এখানে কি আছে, sec a + 1 লিখবা, 10a লিখবা, ঠিক আছে? দুইটা যদি মিল থাকে তাহলে একটা লিখতাম না? তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি আলাদা থাকে আমরা দুটোটাই লিখবো, ঠিক আছে? তাহলে কি হয়, sec a + 1 লিখবা, sec a + 1 সাথে কি আছে? 10a। এটা বুঝছো কিনা বলো তো? কিছু করছি? কিছুই করি নাই। জাস্ট হচ্ছে কি sec a + 1 লিখলাম, 10a যা আছে লিখলাম। ওকে? আচ্ছা তারপরে আমরা কি করি, এটা দিয়ে এটারে কি করি, ভাগ করি। যে ফলটা পাই ওই ফল দিয়ে আমরা এটারে কি করি, গুণ করি। মানে লবের সাথে কি করি, গুণ করি। তবে এটা আর সহজভাবে মনে রাখবা যে এখানে যেটা মিল আছে, দেখো এখানে sec a + 1 sec a + 1 মিল আছে না? মিল থাকলে কি করবা? বাদ দিবা। মিল থাকলে কি করবা? বাদ দিবা, সহজে বোঝার জন্য। তাহলে মিল থাকলে কি করবা? বাদ দিবা। তাহলে sec a + 1 sec a + 1 মিলে গেছে না? এটা বাদ। এটা কি বাদ। থাকে কি 10 এ, থাকে কি এখানে 10 এ থাকে, আর এখানে কি আছে 10 এ। কি হিসেবে কাজ করবে? ইনটু হিসেবে, গুণ হিসেবে কাজ করবে। তাহলে এখানে আছে কি, এই যে 10 এ ইনটু, আর এখানে এটা এটা তো চলে গেছে, থাকে কি এই যে। বুঝছো কিনা বলো তো? মাঝখানে কি চিহ্ন? এই মাইনাস দিবা। তারপরে দেখো এখানে কি আছে, এখানে কি আছে, ঠিক না? তাহলে এটা কি হয়ে যাবে? বাদ। থাকে কি sec a + 1, আর এখানে কি আছে, উপরে কি থাকে sec a - 1, আর নিচে কি আছে sec a + 1। উপরে কি, নিচে কি, কি হিসেবে কাজ করবে? সাবাস, ইনটু হিসেবে। মানে তাহলে এখানে লিখবো আমরা sec a - 1 আর sec a + 1। ব্র্যাকেট দিবা, অবশ্যই ব্র্যাকেট দিবা, অবশ্যই কি করবা? ব্র্যাকেট দিবা। দেখো এটা বুঝছো কিনা? সাবাস, বুঝলে আলহামদুলিল্লাহ। এখন দেখো 10 আর 10 গুণ করলে কি হবে? সাবাস, 10 স্কয়ারে। আর এই যে এই দাগটা আছে না, এই সমান সমানের এই মাঝ বরাবর দিবা। তাহলে 10 এ 10 এ গুণ করলে কি হবে? এই যে 10 স্কয়ার, 10 স্কয়ার এ, মাঝখানে কি চিহ্ন? মাইনাস। এখন আমাকে বলো তো a + b ইনটু a - b সূত্র কি শিখছিলা? হ্যাঁ, a স্কয়ার মাইনাস, সাবাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখছো আমি তোমাদেরকে এমনি বলছিলাম যে 3.1 3.2 3.3 3.4 কি পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সূত্র লাগবে। তাহলে দেখো আবার a + b ইনটু a - b সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন একটু লক্ষ্য করো যে এখানে এই যে আগে পরে করলে সমস্যা নাই, এই যে a - b a + b দেখছো, অথবা a + b a - b তুলনা করো, করো। এই যে a + b a - b এটা আগে পড়ে দিলে সমস্যা আছে? বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা a + b a - b। এখানে a কত? sec a কত? sec b কত? 1, b কত? এখানে a কত? b কত? 1। তাহলে এখানে a থাকার কারণে হয়েছে a স্কয়ার, b থাকার কারণে হয়েছে কি, এখানে a কারে ধরছো?
বি কারে ধরছো, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, ঠিক না? ওই যে তুলনা করছি, তাহলে কি হবে ব্র্যাকেট দিবা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। এটা বুঝছো কিনা বলো তো? শিওর? শাবাশ। আর নিচে যা আছে তাই। এখন দেখো এই 1 কয়টা? দুইটা। দুইটা কি একটা লেখা যাবে না? কারণ এখানে 1 ক্রস 1 এক একে এক, এই সমান সমানের এই মাঝ বরাবর দাগ দিবা, নিচে যা আছে তাই, নিচে যা আছে কি তাই, এটা যা আছে তাই, টেন স্কয়ারে ঠিক রাখো, মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মানে কি 1 না? 1 স্কয়ার মানে কি 1, কারণ 1 দুইটা, এক 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 এক। আচ্ছা এখন বলো তো আমাকে sec স্কয়ার a মাইনাস টেন স্কয়ার a সমান কত? 1। শাবাশ। sec স্কয়ার a মাইনাস টেন স্কয়ার সমান কত? 1। ঠিক আছে না? এটা শিখছিলে না? আচ্ছা এখন এই 1টা যদি এই পাশে নিয়ে আসি, প্লাস হবে না মাইনাস হবে? শাবাশ, মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার a এনো প্লাস 1 এই পাশে এসে কি হবে মাইনাস 1, এই সমান সমান এখানে টেন স্কয়ার আগে কি চিহ্ন মাইনাস, ওই পাশে গেলে কি হবে? শাবাশ, এই যে টেন স্কয়ার। তাহলে কি আমি বলতে পারি না যে sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান টেন স্কয়ার? পারি না? sec স্কয়ার a মাইনাস 1 সমান কি টেন স্কয়ার। দেখো এই যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি হবে? কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা এই যে সমান সমান বরাবর দাগ দিব, এখানে টেন স্কয়ার যা আছে তাই রাখবো, মাইনাস, তাহলে আমি sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 আমি কি লিখবো? টেন স্কয়ার। কি লিখবো? টেন স্কয়ার। এই যে এখন লিখবো টেন স্কয়ার, আর নিচে যা আছে তাই। কথা কি বুঝতে পারছো? নিচে যা আছে তাই। আর আমরা কি জানি যে টেন স্কয়ার আগে কি চিহ্ন আছে? টেন স্কয়ারে কি চিহ্ন আছে? একই চিহ্ন না বিপরীত চিহ্ন? তাহলে কি আমরা কেটে দিব না? আর কাটলে কি হয়? কাটলে কি হয়? জিরো না? দেখো উপরে যদি 4 থাকে, নিচে যদি 4 থাকে, কাটাকাটি করলে কত হয়? 1। যদি ভাগ হিসেবে সমান মিল থাকে তাহলে কি হয়? 1। আর যদি দেখো 4 মাইনাস 4, এটা এটা এর আগে মাইনাস 4, এর আগে প্লাস 4, তাহলে কি জিরো না? বুঝতে পারছো বিষয়টা? যদি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করার পরে যদি কাটাকাটি যায় তাহলে কি হবে? জিরো। আর যদি উপরে নিচে ঠিক মানে ভাগ হিসেবে থাকে এবং যদি মিল থাকে কাটাকাটি করলে হবে 1। এটা আরো 2-3 বার বলছি তোমাদের। হ্যাঁ ক্লিয়ার? তাহলে দেখো এর আগে প্লাস এর আগে মাইনাস, কাটাকাটি করছি কি হবে? জিরো। কি হবে? জিরো। এই সমান সমান বরাবর কি দিবা? দাগ দিবা, আর নিচে যা আছে তাই, sec a প্লাস 1 আর হচ্ছে 10a, ঠিক না? আচ্ছা এখন বলো আমাকে উপরে জিরো নিচে সংখ্যা, উপরে জিরো তাহলে কি হবে? জিরো দিয়ে কাউকে ভাগ করলে কি হয়? জিরো হয়। কি হয়? জিরো হয়। ঠিক আছে? আর উপরে যদি সংখ্যা থাকতো, মনে করো উপরে 2 নিচে জিরো, তাহলে এটা কি হইতো? এটা কি জিরো হবে? কি হবে? অসংজ্ঞায়িত। কি হবে? অসংজ্ঞায়িত, ইনফিনিটিভ। মনে থাকবে না? ইয়েস। আচ্ছা তাহলে এটা আমরা পরে পরে আলোচনা করব। আমরা দেখো উপরে জিরো থাকলে নিচে যদি সংখ্যা থাকে তাহলে চোখ বন্ধ করে কি দিবা? জিরো দিবা। নিচে সংখ্যা থাকা লাগবে, উপরে জিরো থাকা লাগবে, উপরে জিরো থাকা লাগবে, এই জিনিসটা মাথায় রাখবা। উপরে কি থাকা লাগবে? জিরো থাকা লাগবে। মনে থাকবে? তাহলে দেখো এটা বুঝছো কিনা? শাবাশ। এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি জিরো, রাইট হ্যান্ড সাইড জিরো পাইছো, এই যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে কি হবে? দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কটা আর এই যে দেখো 16 নম্বর অঙ্কটা, এই যে 16 নম্বর অঙ্কটা আলাদা। দেখো এই যে এই অঙ্কটা আর এই যে 16 নম্বর অঙ্কটা কি আলাদা? একই ডাক। দেখো একই ডাক, একই না? দেখছো আমরা উদাহরণ যদি 9 করি তাহলে আমাদের অনুশীলনী 16 নম্বর অঙ্ক ক্লিয়ার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আর এই যে যে লসাগু, হ্যাঁ আমরা এই যে 3টা লসাগু করে করব 4টা, তাহলে দেখবা যে আমাদের মানে এটা 12, 13, 14, 15 একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সবাইটা করো, সবাইটা করো। তারপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।